কবে কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে কিন্তু সেটা রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন জানান বিজেপি সংগঠনের সভাপতি। আপনারা দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে বডিগার্ড রয়েছে তাদের কিন্তু যে গুলি করা হয়েছে সেটা কিন্তু আধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করা হয়েছে এবং পালিয়ে যাওয়া হয়েছে রাজারহাটে। বিজেপি রাজ্য সরকারি কর্মচারী সভাপতি দেবাশিস শীলবাবু কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন নতুন সরকার যে কেন্দ্রীয় হারে দিয়ে তারা খুব শীঘ্রই ঘোষণা করবে, এর সাথে সাথে তারা কিন্তু সপ্তম পে কমিশনে কিন্তু গঠন করবে। কেন্দ্রে কিন্তু অষ্টম বেতন কমিশন চলছে, তো তাই রাজ্য সরকার কিন্তু খুব শীঘ্রই কিন্তু সপ্তম বেতন কমিশন কিন্তু জারি করতে বাংলা ক্ষমতায় আসলে সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কিন্তু ঘোষণা করেছিলেন অমিত শাহজি। তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অমিত শাহজি যেটা জানিয়েছিলেন সেটা কিন্তু খুব শীঘ্রই পাওয়া যাবে, সেটা কিন্তু জানালেন তো চলেছে এবং কেন্দ্রীয় এবং রাজ্যের যে ডিএ ফারাকটি সেটা অনেকাংশে কমে যাবে এবং কেন্দ্রীয় সরকার 40 থেকে 50 দিনে লাগু করলে আমরা সেই সময়ের মধ্যে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ কিন্তু দেওয়া সম্ভব বলে তিনি জানিয়েছেন এবং 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কিন্তু আপনাদের সেটা চালু হয়ে যাবে। আশা করি আজকে ভালো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 রাউন্ড কিন্তু গুলি চালানো হয়েছে। আপনারা কিন্তু স্পষ্টভাবে এই খবরটিতে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে লক্ষ্য করে কিন্তু গুলি করা হলো এবং তার যে পিএ এবং সেখানে কিন্তু স্পষ্ট কিন্তু মারা গিয়েছে। শুভেন্দু অধিকারী যেটা জানাচ্ছেন তার আত্মসহায়কে অর্থাৎ বডিগার্ডের গাড়িতে বুকে, পেটে, মাথায় কিন্তু গুলি করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী বিষয়টি জানিয়েছেন যে তাকে কিন্তু ভয় পাওয়ানোর লক্ষ্যে এবং তাকে কিন্তু দমিয়ে রাখার লক্ষ্যে কিন্তু রাজ্য সরকারের প্রাক্তন যে রাজ্য সরকার ছিল যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু এই খুনের হিংস্র লীলা কিন্তু চালানো হয়েছে বলেই তিনি মনে করছেন বলে তিনি জানিয়েছেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা বলে তিনি ব্যাখ্যা করেছেন। তো আশা করছি আজকে ভালো হয়েছে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, অবশ্যই জয় হিন্দ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এরপরে কিন্তু আপনারা ডি নিউজটি দেখতে পারবেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।